তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকে তো শনিবার, আজকে তাহলে পড়াতে যাচ্ছি কেন, পড়ানো তো থাকে না। আসলে আগের মাসে আমার 2টো ছুটি হয়ে গেছিল, তো সেখান থেকে একটা পড়িয়েছে, আর একটা পড়াবো পড়াবো করে হয়েই আর ওঠে নেই। আজ যাবো, কাল যাবো, পরের সপ্তাহে যাবো, এই করে করে শেষমেশ আজকে আমি পড়াতে গেছি ফাইনালি। আর শুভ কলেজ থেকে চলে এসেছিল আজকে তাড়াতাড়ি। আমি যখন সিঁড়ি দিয়ে নামছি তখন দেখি ও উঠে আসছে, তখন আমি বলছি তুই এত তাড়াতাড়ি? বলছে আমি জানি তোর তো আজকে পড়ানো থাকে না, তাই তোর সাথে ঘরেই টাইম স্পেন্ড করবো বলে চলে এসেছিলাম। বেচারা দুঃখী দুঃখী মুখ নিয়ে এই কথাটা আমাকে বললো। আমি বললাম ঠিক আছে, তুই বাড়ি গিয়ে রেস্ট নে, পড়ানোর পর আমি তোর সাথে দেখা করে আসবো, আর অনেকক্ষণ আজকে থাকবো। তারপরে তোমরা এখানে ভাবছো তো যে আমি নিচু হয়ে কি করেছিলাম। আসলে আমি দেখি 1 টাকার কয়েন পড়ে আছে, ফার্স্ট বার যখন পেলাম তারপর এগিয়ে গিয়ে দেখি আবার একটা 1 টাকার কয়েন পড়ে আছে। আজকে ছিল উল্টো রাত, হয়তো ওখান থেকেই পড়ে গেছিল। তারপরে আমি শুভদের বাড়িতে চলে আসি, আর ওর মা, আমি, শুভর বোন মিলে সবাই মিলে একটা জমজমার আড্ডা দিই, তারপরে বেরিয়ে যাই। তারপরে শুভর বোন বলছিল যে আজকে ফুচকা খাবে, তাই আমি ওকে ফুচকা খাইয়ে দিয়েছিলাম, আর কাকিমার জন্য পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি এখান দিয়ে নিয়েছিলাম চাউমিন, কারণ বোন খাবে বলছিল, তার জন্য আমিও ভাবলাম আমিও খাবো একটু। আর তার মধ্যে আমার বৃষ্টিও চলে এসেছিল, আর আমার তো অবস্থা এমনিই খারাপ, আর ভিজলে আর দেখতে হতো না।